আমার যে ফার্স্ট এন্ট্রি ছিল সে চোরাবালি ছবির পরিচালক হচ্ছে রেদওয়ান রনি, এখানে আজকে উপস্থিত আছে। আর শিহাব শাহিনের সাথে এর আগে আমার ছবি করা হয় নাই, ওটিটিতে কাজ করেছি, অন্যান্য মাধ্যমগুলোতে কাজ করেছি, কিন্তু ছবির ক্ষেত্রে এই প্রথম আমি শিহাব শাহিনের সাথে কাজ করেছি। আর শাকিলের ব্যাপারটা হচ্ছে যে শাকিলের যতগুলো ছবি আছে কেমন করে যেন আমি ওখানে ঢুকে যাই, তো সেখানে এবারও আমি আছি। তাণ্ডব হচ্ছে, এখানে দাগি হচ্ছে, এর আগে সুরঙ্গ হয়েছে, সুরঙ্গতেও আমি ছিলাম। এবং পরবর্তী যে কথাটা এর আগে বলে গেল যে আরও যে 2-3টা ছবি, সেটা তুফান ছিল বা প্রিয়তমা ছিল, এই ছবিগুলোতেও আমি ছিলাম। তো এইবারের ঈদের সবচেয়ে মজার যে বিষয়, 6টা ছবি মুক্তি পেয়েছে এবং 6টা ছবি নিয়েই দর্শকের আগ্রহ হয়েছে। আজকে দাগির যে টিকিট, এটা আমি নিজেই পাচ্ছিলাম না দেখার জন্যে, শিহাব শাহিন আমাকে সেই সুযোগ করে দিয়েছে, রনি এবং শাকিল এই ছবিটা দেখবা, তা নাহলে দেখা যেত আমাকে দেখতে হলে আরও 5 দিন 10 দিন পরে দেখতে হতো, কারণ অ্যাডভান্সও টিকিট পাওয়া যায় না। হ্যাঁ, তো এখন যেটা হয়েছে যে দর্শকের আগ্রহ হয়েছে আপনাদের মাধ্যমে, আমাদের ছেলেরা ভালো ভালো কন্টেন্ট দিতে পারছে দর্শককে। দর্শক কিন্তু আগে যেমন নাটক নিয়ে একটা উন্মাদনার তৈরি হতো ঈদের সময়, এবার সিনেমা নিয়ে এই উন্মাদনাটা দেখা যাচ্ছে, গত 2-3 বছর ধরেই দেখা যাচ্ছে, এইবার অনেক ব্যাপকভাবে দেখা যাচ্ছে। এই স্রোত যদি চলতে থাকে তাহলে আপনারা সকলেই জানেন যে আমাদের দেশে সিনেমা হলের সংখ্যা কমে গেছে। সিনেমা হলের মুখী যদি দর্শক হয় তাহলে সিনেমা হলের সংখ্যা বাড়বে, ভালো ভালো ছবি তৈরি করবে, প্রডিউসাররা যখনই টাকাটা ফেরত পাবে তখন তারা আরও ভালো ভালো ছবি তৈরি করবে এবং দর্শকদেরকে সেটা উপহার দেবে। আমি দাগিতে অভিনয় করতে পেরে খুবই আনন্দিত। আমি আপনাদের মতোই যারা এখানে ছবি দেখেন নাই, আমিও দেখি নাই, আপনাদের সাথে নিয়ে আমরা ছবিটা দেখব, আপনারা বিচার করবেন যে ছবিটা কেমন হলো না হলো। তবে দর্শকের যে প্রিভিউ গত 7 দিন 8 দিন ধরে, সেটাতে মনে হচ্ছে এটি একটি ভালো সিনেমা। আমি যতগুলো রিভিউ হয়েছে প্রায় সবগুলোতে নিশো আছে হিরো, আর অন্যান্য আমাদের যে নায়ক নায়িকারা আছে তাদের সকলের প্রশংসাই করেছে, পাশাপাশি আমার নামটি উচ্চারিত হয়েছে। আমি নিশ্চয়ই মানে সবগুলোতে আর বড় বড় রোল করতে পারিনি, দাগিতেও মোটামুটি একটা রোল, অন্যগুলোতেও ছোট ছোট রোল করেছি, কিন্তু তারপরেও যে দর্শক আমার অভিনয়টা মনে রেখেছে বা প্রিভিউতে আমার নামটা উল্লেখ করছে, সেটা আমি তাদেরকে টাকা দিয়ে করি নাই। তারা তারা আমি দাগিতে যে অভিনয়, এটা আমাদের পুরো বাংলার না, এটার মধ্যে নানা রকমের ভাষা আছে, আমি এটার কিছুই জানি না। আমি এবং নিশো আমাদের দুজনের বাড়ি হচ্ছে টাঙ্গাইলে। আমরা যদি হিন্দি বলি, উর্দু বলি, তাহলে সে এক ধরনের টোন চলে আসে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি সাহায্য আমাকে করেছে আমাদের এখানে একজন উর্দুভাষী আছে শিহাব শাহিন, আরেকজন উর্দুভাষী ছিল মানে হিন্দিভাষী আয়ুষের কথা আমাকে বলতেই হবে। হ্যাঁ, ওরা দুজন মিলে আমাকে জোর করে এরকম কিছু শব্দ বলিয়েছে। আমি জানি না, দর্শক বিচার করবে যে আমার এই শব্দগুলো হয়েছে কিনা বা অ্যাকসেন্টগুলো হয়েছে কিনা, সেই বিচারের ভার দর্শকের। নিশো আমাদের একদম নিজের ছেলে। যে কথাটা বলি, আমরা নাটকে ওকে দেখেছি, আমাদের চোখের সামনে ও বেড়ে উঠেছে। আমি ওর সঙ্গে, ও 2টো সিনেমা করেছে, সৌভাগ্যক্রমে 2টো সিনেমাতে আমি ওর কোয়ার্টার্স ছিলাম। সুরঙ্গতে আমাদের মধ্যে এক ধরনের একটা বন্ডিং তৈরি হয়েছিল ওই ছবিটার মাধ্যমে। পরবর্তী যে ছবি আমরা করি, এই ছবি দাগির যে ফার্স্ট শট দিতে যাই, তখন নিশো আমাকে জড়িয়ে ধরে বলেছিল, সেলিম ভাই, আমি আর আপনি একটা স্পার্ক করেছিলাম সুরঙ্গতে, আশা করি দাগিতেও সেই স্পার্কটা আমরা দর্শককে দিতে পারবো। তো আমরা চেষ্টা করেছি, এখন বাকিটা দর্শক বলবে যে কি হলো না হলো। নিশো অত্যন্ত পরিশ্রমী একজন শিল্পী, ও ভীষণভাবে চরিত্রের মধ্যে থাকে, চরিত্রের সাথে লেগে থাকতে চায়, তার জন্যে যত ধরনের স্যাক্রিফাইস সে করে। এবং যে মনোনিবেশ, যদি 1 মাস ব্যাপী শুটিং হয়, আমি ওকে দেখেছি 1 মাস ব্যাপী ও শুধুমাত্র এই ছবিটাতেই কনসেন্ট্রেট করেছিল। ও বাড়িতেও আসেনি, একদিনের জন্য ও ঢাকায় এসেছিল, আমার কাছে যতটুকু খবর আছে। তাছাড়া ও পুরো ছবিটার সাথে ইনভলভ ছিল এবং সকলকে ও ইনভলভ রেখেছে। অনেক মজা করে কাজ করে এবং ও কাজের মজাটাই হচ্ছে ওর কাজের আসল মানে মূলধন। তো ও মজা করে কাজ করে পরিশ্রম করে কাজ করে আজকে নিশো তৈরি হচ্ছে। আরও ভবিষ্যতে নিশো এর চেয়ে অনেক ভালো অভিনয় আপনাদেরকে উপহার দিতে পারবে। অ্যাপ্রিসিয়েট করেছে, তারা প্রত্যেকেই ভালো বলেছে, তাদের কাছে ভালো লেগেছে। সেই জায়গা থেকে আমরা বলবো যে সহকর্মীদের সহযোগিতা আছে,
তাদের আশীর্বাদ আছে, তাদের দোয়া আছে, সব কিছু মিলেই এই আজকের দাগির প্রদর্শনী। গত কয়েক বছর ধরে আমার ভিলেনের চরিত্রগুলো বেশি করা হচ্ছে এবং দর্শক পছন্দ করছে। কয়েকটা ছবিতে আমি অভিনয় করেছি, এবারও তাই কয়েকটা ছবিতে অভিনয় করেছি। গত ঈদেও তাই হয়েছিল, তার আগের ঈদেও তাই হয়েছিল। আমি চেষ্টা করছি আমার কাজটা করতে, দর্শকও পছন্দ করছে, সেই জন্যই করা। যখন পছন্দ করবে না তখন আর করা হবে না। দাগি অনেক কঠিন কাজ। এটার মধ্যে যে হিন্দি ডায়লগগুলো আছে এটা আমার একেবারেই না, ফ্যামিলিয়ার না। তারপরেও আমাকে চেষ্টা করতে হয়েছে। ওখানে যারা ছিল বিশেষ করে ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ওরা আমাকে খুব হেল্প করেছে হিন্দি বলতে। আমি চেষ্টা করি যে আমার চরিত্রতে থেকে অভিনয় করতে এবং সেও তার চরিত্র থেকে অভিনয় করে। তো সিনিয়র হিসেবে তাকে যতটুকু স্পেস দেওয়ার আমি অবশ্যই দিয়ে থাকি এবং আমি একটা সুন্দর পরিবেশের মধ্যে কাজটা করতে চাই।